100টা টাকা দাও না গো, আমি বন্ধুদের সাথে একটু মেলায় যাব। শুনতে পাচ্ছি না। বলছি 100টা টাকা দাও, বন্ধুদের সঙ্গে একটু মেলায় যাব। আরে কি মুশকিল, বলছি শুনতে পাচ্ছি না তো। প্লিজ মা, মজা করো না এইভাবে, আমার লেট হয়ে যাচ্ছে তো, টাকাটা দাও না। আমি তোর সাথে মজা করছি মনে হয়। তুই একবার তাহলে আমার জায়গায় বসে দেখ, শোনা যাচ্ছে কিনা। চেয়ারে বসে থাকলে কিচ্ছু শোনা যায় না। তুই একবার তাহলে আমার জায়গায় বসে দেখ। দাঁড়া, আমি উঠছি। তখন তুই বস, দেখ শোনা যাচ্ছে কিনা। দাঁড়া, উঠছি। উঠছি। আগের দিন যে তোর ব্যাগ থেকে পল্টুর দেয়া চিঠিটা পেলাম, তোর বাবাকে বলবো নাকি? হে ভগবান, এবারে আমি কি করি? মনে হচ্ছে পুরো তো ফেসে গেলাম। কিচ্ছু শুনতে পাচ্ছি না তো মা, কিচ্ছু শোনা যাচ্ছে না। তুই যে আগের দিন পড়তে না গিয়ে পল্টুর সঙ্গে সিনেমা দেখতে গেছিলি, তোর বাবাকে বলবো নাকি সেটা? কি ব্যাপার? সিনেমার ব্যাপারটাও জেনে গেছে মা। দেখেছো মা, কিচ্ছু শোনা যাচ্ছে না, একদম কিচ্ছু শোনা যাচ্ছে না। বুঝলে মা, কিচ্ছু শোনা যাচ্ছে না। আগের দিন যে গেলার জন্য বাবার পকেট থেকে 500 টাকা ঝাড়লি, তোর বাবা জানে? নিশ্চয়ই জানে না। তোর বাবাকে বলবো নাকি সেটা? এ বেটি সব জেনে গেছে। কিচ্ছু শোনা যাচ্ছে না গো মা, কিচ্ছু না। বিশ্বাস হলো তাহলে? আমি কি তোর সাথে আড্ডা মারছিলাম? আমি ঠিকই বলেছিলে, এই চেয়ারে মনে হয় কোনো প্রবলেম আছে গো মা, কিছুই শোনা যাচ্ছে না। এর থেকে 100 টাকা আমি রাস্তায় ভিক্ষা করলে তাড়াতাড়ি পেয়ে যেতাম।